আচ্ছা, আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে ডিসকাস করব, ম্যাথমেটিক্সের মিডল টার্ম। এই মিডল টার্ম অধিকাংশ ছেলেমেয়েরাই বা শিক্ষার্থীরাই ভালো বুঝে না এবং করতে পারে না, বিধায় তারা ম্যাথমেটিক্স অনেক দুর্বল থাকে। তো আজকে এই মিডল টার্মের সলিউশনগুলো আমি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো, প্রেজেন্ট করবো। তো সকলেই ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে দেখবা। আর মিডল টার্মটা সব ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো এভরিবডি এটা খুব ভালোভাবে ক্যাপচার করতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। সো মিডল টার্ম মানে আমরা বুঝি মাঝখানের রাশি নিয়ে কাজ করা। কি নিয়ে কাজ করা? মাঝখানের রাশি নিয়ে কাজ করা। তো এই মিডল টার্মের চেনার উপায় হলো, এটা 3 রাশি বিশিষ্ট হয়। সাপোজ a স্কয়ার প্লাস 3a মাইনাস 40 x স্কয়ার প্লাস 11x মাইনাস 30 প্লাস 30 সরি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1500 x স্কয়ার মাইনাস 45x প্লাস 200 y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91 এরকম থাকে। তো প্রথম রাশিটা বেসিক্যালি স্কোয়ার বা চার জায়িত থাকে, স্কোয়ার থাকে, কিউব থাকে বা ফোর থাকে। আর দ্বিতীয় রাশিটা জেনারেলি ফাঁকা থাকে, মানে কোনো চার্জ থাকে না। এবং তৃতীয় রাশিটা কোনো সহগ ছাড়া বা ঘাত ছাড়া থাকে। জেনারেল নাম্বার বলতে হবে 40, 30, 1500, 200 and 91 এগুলো থাকে। তো এগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা মিডল টার্ম। সো মিডল টার্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সের জন্য, আমরা সবাই মিডল টার্মটা খুব ভালোভাবে আয়ত্ত করব। তো এই মিডল টার্ম করতে গেলে একটা বেসিক থিম আছে, সেটা ফলো করলে তোমরা খুব সহজেই মিডল টার্মটা করে ফেলতে পারবে। যেমন মিডল টার্মের আমরা যদি ভালো করে সলভ করতে যাই, তাহলে মিডল টার্মটা প্রথম রাশি এবং শেষ রাশি যদি আমরা গুণ করে ফেলি, a স্কয়ার এবং 40 এই দুইটা গুণ করলে আমরা খাতার কর্নারে এটা নোট করে রাখবো। 40a স্কয়ার কত? 40a স্কয়ার হলো প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলে যে ফলটা পাবো, সেই রাশিটাই মাঝখানের সংখ্যাটা এমনভাবে ভাঙবো যেন গুণ যোগ এবং বিয়োগ করলে যেন মাঝখানের রাশিটাই ভালো থাকে, এবং গুণ করলে প্রথম রাশি এবং শেষ রাশির গুণফলের সমান হয়। দ্যাটস কল্ড মিডল টার্ম। অর্থাৎ আমরা যদি প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করে যে রাশিটা পেলাম 40a স্কয়ার, এই রাশিটাই আমাদের বানাইতে হবে মাঝখানে কি যে রাশিটা আছে সেটাকে ভেঙে এমনভাবে ভাঙবা যেন যোগ এবং বিয়োগ করলে অর্থাৎ প্লাস মাইনাস করলে যেন মাঝখানের রাশিটাই বহাল থাকে, এবং যে দুইটা রাশি ভাঙলা সেই রাশি দুইটা গুণ করলে প্রথম রাশি এবং শেষ রাশির গুণফলের সমান হয়। তখন খুব ইজি এটা করতে পারবা। যেমন বড় কোনো সংখ্যা থাকলে, যেমন 1500, এটাকে আমরা কীভাবে ভাঙবো? তখন এগুলোর মৌলিক একক নির্ণয় করতে হবে, লসাগু করে এটা আমরা বের করতে পারবো ইজিলি। তো আমরা একটা মিডল টার্ম দেখি। সাপোজ দেখো a স্কয়ার প্লাস 3a মাইনাস কত 40 এটা লিখলাম। তো এখানে দেখো a স্কয়ার প্লাস 3a মাইনাস 40, এই রাশিতে প্রথম রাশি কি আছে? এখানে a স্কয়ার, এবং শেষ রাশি আছে 40। এই প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলে আমরা পাবো 40a স্কয়ার। এটা আমরা খাতা কর্নারে নোট করে রাখলাম। তারপর দেখো a স্কয়ার প্লাস এই 40 বানানোর জন্য 3a কে এমনভাবে ভাঙাবো যেন প্লাস এবং মাইনাস করলে মাঝখানের রাশি বহাল থাকে, এবং গুণ করলে প্রথম রাশি এবং শেষ রাশির গুণফলের সমান হয়। তো এটা কিভাবে করতে পারি আমরা? সাপোজ আমরা লিখতে পারি হলো 20 দুগুণা 40, সরি। তো এটা লিখলাম। এখন দেখো 20a এবং 2a যোগ করলে 22 হয়ে যাচ্ছে। আমাদের কি 3a হচ্ছে? হচ্ছে না। আবার যদি এটা মাইনাস করো, মাইনাস করলে দেখা যাচ্ছে 20a আর মাইনাসে 2a, 20 থেকে যদি 2 বাদ চলে যায় তাহলে কত থাকে? আমাদের মাত্র 18 থাকে। কিন্তু আমাদের হাতে আছে এর কত? 3a। তা 3a আমাদের বানাইতে হবে, তাই এই রাশিটা আমাদের এখন গ্রহণযোগ্য হবে না। এরপর আমরা সেকেন্ড টাইম আবার ট্রাই করি। যেমন 8a প্লাস 5a, যদি আমরা 5 আর 40 লিখি তাহলে এখানে কত হবে? এর 40 আছে আমাদের। তার মানে 8a আর 5a আমরা যদি প্লাস করি তাহলে কত হয়ে যেতেছে? 13a, মানে 13টা a হয়ে যেতেছে। কিন্তু এখানে আমাদের আছে কয়টা? 3টা a। তাহলে আমরা অবশ্যই এটা কি করব? মাইনাসের চিহ্ন দিব। তাহলে আমাদের মাঝখানের সংখ্যা বহাল থাকলো। আমি যে বিষয়টা বলছিলাম তোমাদের, যে প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলে যে ফল হবে, সেই ফলটাই মাঝখানের রাশি ভেঙে গুণ করে বানাইতে হবে। প্লাস এবং মাইনাস করলে মাঝখানের রাশি বহাল থাকে, এটাই হলো মিডল টার্ম। তো এখানে 8a থেকে 5a চলে গেলে 3a থাকে, এবং 5 কত হচ্ছে? 40, এবং এখানে কত হচ্ছে? a আর a গুণ করলে কত হয়? a স্কয়ার। তার মানে 40a স্কয়ার আমাদের ক্রাইটেরিয়া পূরণ করছে, যে আমরা প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করে আমরা 40a স্কয়ারই পাইছিলাম। তাহলে এখানে দেখো কত আছে? 40। এরপর আমরা কমন নিব। কমনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে a স্কয়ার আছে আর এখানে a আছে,
একই জাতের সবচেয়ে সর্বনিম্ন যে এককটা, একই জাতের যেটা সবচেয়ে ছোট সেটা আমাদের কি করতে হবে, কমন নিতে হবে সবসময়। তাহলে এখানে কত আছে, a আর a স্কয়ার মধ্যে a কমন নিলে কত থাকবে, একটা a স্কয়ার থেকে যদি a চলে যায় কত থাকে, a থাকে, আর এখানে থাকে কত 8, a আর a চলে গেল তাহলে কত 8। এরপরে দেখো এখানে a আছে, এখানে 40 আছে, তো এটা কমন উপাদান নাই। আবার এখানে আছে 5 আর এখানে আছে কত 40, তো 5 এবং 40 কে একই রকম কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, কমন মানে কি করা, ভাগ করা। 5 এবং 40 কে একই রকম 5 দ্বারা ভাগ যায়, 5 কে 5 দ্বারা ভাগ যায় এবং 40 কে কত দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে দেখো 5 যদি কমন নিই কত হবে, a মাইনাস হচ্ছে কি প্লাস 5 এটা কত 40 বা 40, a প্লাস 8 আর a প্লাস 8 এই দুইটা রাশি থেকে আমরা যেহেতু দুইটা রাশি একই আছে আমরা কি করব, কমন নিব। তাহলে এ থাকবে কত, এখানে হলো a প্লাস 8, আর যত রাশি থাকবে যদি a প্লাস 8 আরো 3-4টা থাকতো তাহলে আমরা একটাই নিতাম। আবার দেখা গেল এখানে a মাইনাস 5 আরো যদি সংখ্যা থাকতো, একটা কমন নেওয়ার পরে বাকি যত সংখ্যা থাকবে সব সংখ্যা কি করতে হবে, একটা ব্র্যাকেটে আবদ্ধ করে লিখতে হবে। তাহলে আমরা কত লিখবো এখানে, a মাইনাস কত 5, দ্যাটস ইট। মাথায় ঢুকছে সবার, ব্যাপারটা ইজি। এরপর দেখো আরেকটা মিডল টার্ম যদি করি একটু বড় ধরনের, সাপোজ y স্কয়ার